সম্মানিত ভিউয়ার্স, এখন আমি ভারতের পশ্চিমবঙ্গ কোচবিহার জেলার শীতলকুচি থানার বড়মরিচার আমতলা গ্রামে, যেখানে খাজা বাবা ফরিদপুরি ওয়েলফেয়ার ট্রাস্ট নামে এখানে কয়েকটি প্রতিষ্ঠান আছে। তার মধ্যে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি জামে মসজিদ এবং একটি হেফজখানা কিতাবখানা এবং একটি আলিয়া মাদ্রাসা আছে, একটা ছাত্রাবাস আছে এবং তার সাথে মেহমানখানা আছে। আমি এক এক করে আপনাদেরকে এই প্রতিষ্ঠানগুলো দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসার ছেলেরা দাঁড়িয়ে আছেন, মাদ্রাসার যারা শিক্ষক মণ্ডলী এবং পরিচালক মণ্ডলী, আমরা সবাইকে দেখতে পাচ্ছি। এটা কিন্তু ভারতের জমিনে। তো আমরা এক এক করে আমরা সামনের দিকে যাই। আমি মূল ফটকটা আপনাদেরকে দেখাই, যেখানে সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে খাজা বাবা ফরিদপুরি ওয়েলফেয়ার ট্রাস্ট। এবং এই ট্রাস্টের আওতাধীন আমি যতটুকু জানতে পেরেছি প্রায় 60% জায়গা, 70% জায়গা আছে আলহামদুলিল্লাহ এখানে। তো আমরা এক এক করে আমরা ভিতর দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসার যে ছেলেরা যারা এখানে লেখাপড়া করে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাদ্রাসার পরিচালক মণ্ডলী, বাংলাদেশ থেকে যিনি এই মাদ্রাসাটা পরিচালনা করে থাকেন, যিনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ দেওয়ান আব্দুর রফিক সাহেব, ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই এলাকার এই গ্রামের অনেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে করে ভিতরে যাই। আমি প্রথমেই মসজিদে যাই, যেই মসজিদে একসাথে প্রায় 3 শতাধিকের উপরে মুসল্লি নামাজ আদায় করতে পারে। এই মসজিদে জুমার নামাজ হয় এবং 5 ওয়াক্ত নামাজ হয়, তরিকতের ওজিফা হয়। আমি একটু মসজিদের ভিতর অংশটা দেখাবার চেষ্টা করব। আপনারা যারা আমার সাথে আছেন সম্মানিত ভিউয়ার্স, এটা হলো খাজা বাবা ফরিদপুরি জামে মসজিদ। এটা ভারতের পশ্চিমবঙ্গে কোচবিহার থানার পিতলকুচিতে এই মসজিদটা অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মসজিদ, মাশাআল্লাহ। এখানে 5 ওয়াক্ত নামাজ হয় এবং হেফজখানার যে ছেলেরা আছে এখানে তারা পড়াশোনা করে থাকে। তো আমরা মসজিদটা দেখে নিলাম। এখন আমরা মাদ্রাসার দিকে যাব। যারা আমার সাথে আছেন আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন সামনের দিকে যাচ্ছি, যেটা হলো মাদ্রাসার ছাত্রাবাস। এই ছাত্রাবাসের সামনে আমরা 3টা বাক্স দেখতে পাচ্ছি। আপনারা হয়তো দেখবেন যে এখানে 3টা বাক্স আছে পাশাপাশি। একটি হলো বিশ্বলি খাজা বাবা ফরিদপুরির জন্য নজরানার বাক্স, আরেকটা বাক্স দেখতে পাচ্ছেন আপনার মাদ্রাসার জন্য, এবং আরেকটি এই মসজিদের জন্য দান বাক্স। আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি। এটা হলো মাদ্রাসার ছাত্রের জন্য রাত্রে থাকার জন্য ছাত্রাবাস। আমি এই ছাত্রাবাসের যে মূল ফটক আছে, দরজার সামনে যে সাইনবোর্ডটি আছে তা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পুরা ঠিকানাটাই ছাত্রাবাস। যিনি এটা প্রতিষ্ঠা করেছেন আলহাজ দেওয়ান আব্দুর রফিক সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, গ্রাম আমতলা, বড়মরিচা, থানা শীতলকুচি, কোচবিহার। এটা পশ্চিমবঙ্গ ভারতে। আমি ভিতরে প্রবেশ করছি ছাত্রাবাসের। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাত্রাবাসের ভিতরে যে এখানে ছেলেরা থাকে, তো এই ছেলেদের এই যে ট্রাঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই ট্রাঙ্কের পাশাপাশি তারা বিছনা করে থাকে। এই মাদ্রাসায় 1/2 শতাধিক ছাত্র, যতটুকু জানতে পেরেছি 1/2 শতাধিক ছাত্র বর্তমানে তারা লেখাপড়া করে, এবং তাদের খানার ব্যবস্থা এখান থেকেই করা হয়। তো আমরা মাদ্রাসার হোস্টেলটা দেখে নিলাম। এখন এই মাদ্রাসার হোস্টেলের পাশাপাশি আপনারা শুনলে খুশি হবেন, এখানে একটি আলিয়া মাদ্রাসা আছে, এবং আলিয়া মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিলেন এই ওয়েলফেয়ার ট্রাস্ট। কিন্তু এটা এখন বর্তমান ভারত
সরকারের, রাজ্য সরকার যে পশ্চিমবঙ্গের, ওনারা সরকারিভাবে এটা পরিচালনা করেন। আমি সাইনবোর্ডটি দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখেন যে খাজা বাবা ফরিদপুরি সিনিয়র মাদ্রাসা, স্থাপিত 1999। এটা গ্রামের নাম লেখা হয়েছে আমতলা, পোস্ট বড়মরিচা, থানা শীতলকুচি, জেলা কোচবিহার। এবং এটার উপরে দেখেন আপনারা লেখা আছে গভর্নমেন্ট নাম্বার, ইন্ডিয়ান নাম্বার, একেবারে শেষে এটা লেখা আছে। এখানে বর্তমানে আমি যতটুকু জানতে পেরেছি এখানে 250-এর অধিক ছাত্র আছে। আপনারা এই যে ক্লাসের ইয়ার মধ্যে দেখতে পাচ্ছেন যে ক্লাসের ইয়াগুলি দরজার উপরে শ্রেণীর ক্লাসের নামগুলো লেখা আছে। আমি দেখাবার চেষ্টা করছি। এখানে সরকারিভাবেই তারা এটা চালিয়ে থাকেন, যদিও আগে ট্রাস্টের আন্ডারে ছিল, কিন্তু এখন হুজুর পাকের নামেই প্রতিষ্ঠানটা, কিন্তু সরকার এটা পরিচালনা করে থাকে, পশ্চিমবঙ্গ সরকার এটা পরিচালনা করে থাকে। আপনারা সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো মাদ্রাসার আপনার পেশাবখানা, তারপরে সাথে আছে বাথরুম, তার পাশে আছে পাকশালা। এটা তো সব কিছুই পরিপাটি, খুব সুন্দর মনোরম একটি মাঠ। এবং এখানে লিচু গাছ, আম গাছ, মাশাআল্লাহ অনেক আম। আপনারা দেখলে খুব খুশি হবেন, খুব সুন্দর। বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে যেরকম আমরা দেখেছি ফাতিহা শরীফে আম, ওই রকম আম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এইরকম আম একেবারে দেখতে পাচ্ছি। বিশ্ব জাকের মঞ্জিলের একটি ছোঁয়া এই ভারতের জমিনে আমি দেখে খুব বিমোহিত হলাম, অত্যন্ত। এবং আম গাছের মধ্যে জাম গাছ, এটা খুব আশ্চর্যের বিষয়। এবং আমাদের এই যে ফরিদপুরের যে সবেদা, দরবার শরীফ থেকে নাকি আনা, যখন ভারতের জাকের ভাইরা এখানে আসেন তখন এই সবেদা গাছটা ওনা এখানে আইনাল লাগাইছে। তো মাশাআল্লাহ অনেক সবেদা আমরা দেখতে পাচ্ছি এই গাছের ভিতরে, অনেক সবেদা। তো এইভাবে এখানে বিশালভাবে এই হুজুর কেবলা জানের একটি প্রতিষ্ঠান, আমরা উত্তরোত্তর এটার সাফল্য কামনা করছি। এই মাদ্রাসার যারা কমিটিতে আছেন, আমি যতটুকু জানতে পেরেছি এটা 7 সদস্য একটি কমিটি আছে, যাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়ে থাকে। আমি এই মাদ্রাসার পুরো জায়গাটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এটা হলো স্টোর রুম। এরপরে নতুন করে আবার জায়গা কিছু ক্রয় করা হয়েছে, আপনারা আগেই শুনেছেন, আবারও বলি 70% জায়গা এখানে এই বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি ওয়েলফেয়ার ট্রাস্টের নামে। এটা সম্পূর্ণ ওয়াকফা। এখানে সুপেয় পানি দেখেন, খুব সুন্দর একটি ব্যবস্থাপনা। সুপেয় পানি ঠান্ডা এবং গরম, যাতে করে ছাত্ররা খেতে পারে, এই ব্যবস্থা করা হয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বাউন্ডারিটা টেম্পোরারি, এটা হলো সীমানা। ওই দিক দিয়ে হলো আপনারা টিন দেখতে পাচ্ছেন, এটা বাড়ির সীমানা। তো এটা হলো ওয়েলফেয়ার ট্রাস্টের। আমরা এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমরা যারা বাংলাদেশ থেকে এবং ভারত থেকে যারা আমরা দেখছি এখন এই লাইভ অনুষ্ঠানটা, আপনাদের মাধ্যমে আমি আরেকটি বিষয় দেখাবার চেষ্টা করব। যারা আমার সাথে লাইভে আছেন, আমি দেখাচ্ছি যে পতাকাটা উঠতেছে। হুজুর কেবলা জান একদিন বলছিলেন, বাবা দিল্লির মসনদে এই আল্লাহু আকবার পতাকা উঠবে। এটা আমরা জাকের ভাইরা অনেকেই চিন্তা করছিলাম এটা কিভাবে সম্ভব। আপনারা দেখে হতবাক হবেন। দেখেন আপনারা পতাকাটা কি সুন্দর করে উঠছে। আল্লাহু আকবার পতাকাটা, মুজাদ্দেদ সাহেবের পতাকাটা কি সুন্দর করে পতপত করে উঠতেছে বাতাসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি হরেন আছে, হরেনের মধ্যে BZM লেখা, বিশ্ব জাকের মঞ্জিল লেখা হরেনের মধ্যে। এবং এই হরেন, এই মাইকেই আজান হয়, এখান থেকে রহমত পালন হয়, তরিকতের কর্মকাণ্ড পরিচালিত হয়। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন একটু মেহমানখানায় নিয়ে যাব। আপনারা শুনলে খুব খুশি হবেন। দূর দূরান্ত থেকে যে সমস্ত জাকের ভাইরা এখানে আসেন, আশেকান আসেন, যারা আমার পীর কেবলাজানকে ভালোবাসেন, যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন,
দূর দূরান্ত থেকে তারা এসে থাকেন এবং তারা এসে এই মেহমানখানায় থাকেন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে দোতলায়, সেখানে থাকার সুন্দর ব্যবস্থাপনা। এটা সম্পূর্ণ এই খাজা বাবা ফরিদপুরি ওয়েলফেয়ার ট্রাস্টের। এখানে এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না। যখন এই প্রতিষ্ঠান শুরু হয় তখন এখানে এত জায়গা ছিল না, কিন্তু আল্লাহ তাআলার রহমতে এখন 70% জায়গা। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। রুমগুলো খুলে দিলে হয়তো আমি সম্পূর্ণ দেখাইতে পারবো। আমি দোতলায় আসছি। আপনারা যারা লাইভে আছেন বাংলাদেশ থেকে অনেক জাকের ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটি মেহমানখানায় ঢুকলাম। মাশাআল্লাহ, আপনারা দেখেন কত পরিপাটি। এটা হলো মেহমানখানা। হ্যাঁ, এখানে রহমত পালন হয়। আমি একটি কাগজ এখানে লাগানো আছে। হ্যাঁ, এখানে আমি কোন দিন কারা দায়িত্বে আছে এটা লিখে দেওয়া আছে। এই জন্য এটা কাগজটার মধ্যে আমি ধরলাম, হয়তো আমরা পরে পড়তে পারবো। এখানে সুন্দর অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা আছে, পাখার ব্যবস্থা আছে, জাকেরানদের থাকার জন্য এখানে আমি দেখতে পাচ্ছি তোষক বিছানো, বালিশের ব্যবস্থা আছে। পাশের রুমে আমি দেখি, এখানে একটি রুম মেহমানখানা দেখলাম। এখানে একটি স্টোর রুম। মাশাআল্লাহ, এখানে মালপত্র রাখার জন্য লাইটের ব্যবস্থাপনা যদি থাকে তাহলে হয়তো আমরা মাশাআল্লাহ লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্টোর রুমে এটা অনেক পরিপাটি। এখানেও যারা এখানে দিয়ে থাকে এই মাদ্রাসার ছেলেদের জন্য বা এই ট্রাস্টে যারা যা দিয়ে থাকেন এগুলি এখানেই জমা হয়, এখানে রাখা হয়। মাশাআল্লাহ, মেহমানদারির জন্য এখানে অনেক জিনিসপত্র, থালা বাসন, বালতি, তলা আমরা দেখতে পাচ্ছি। খাজা বাবা লেখা আছে প্রত্যেকটা বালতির ভিতরে। একটা তরিকতার ছোঁয়া সব জায়গায় আমরা বই দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা কিছু বই এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমি নিয়ে যাচ্ছি যেটা অফিস রুম হিসাবে ব্যবহৃত হয়, যেখান থেকে এটা নিয়ন্ত্রণ করা হয়, গেস্ট হাউস। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমি আপনাদেরকে উপরের লেখাটা দেখাবার চেষ্টা করছি, হয়তো আপনারা যারা লাইভে আছেন দেখতে পাচ্ছেন। এবার আমি ভিতরে প্রবেশ করলাম। এটা হলো একটা গেস্ট রুম। হ্যাঁ, অত্যন্ত চমৎকার। এটা একটা গেস্ট রুম, খাজা বাবা ফরিদপুরি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি গেস্ট রুম। এটা এখানে আমরা অ্যাটাচড বাথরুম, সুন্দর ব্যবস্থা ওজুর। তারপরে এটার একটা বারান্দাও আছে। এটা দোতলায়। এটা জানতে পারলাম এটার ফাউন্ডেশনাল 5 তলা। ইতিমধ্যে ওনারা দোতলা সম্পন্ন করেছেন এবং আরেক তলা করার জন্য আগামী বছর 3 তলার কাজ ধরার জন্য ওনারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা আরেকটি গেস্ট রুমে ঢুকলাম, ভিআইপি গেস্ট রুম। মাশাআল্লাহ, অত্যন্ত পরিপাটি, সব কিছু সাজানো গুছানো। এখানে ফ্রিজ আছে, আলমারি আছে, কাপড় রাখার জায়গা আছে, বারান্দা আছে। তারপরে আমরা খাটও দেখতে পাচ্ছি। আপনারা যারা লাইভে আছেন আপনারা দেখতে পাচ্ছেন ভারতের জাকের ভাইয়েরা অনেকে ওনারা আসছেন আমাদের কথা শুনে। আমি তো 1 সপ্তাহের জন্য ভারতে আসছি। আপনারা জানেন আগামীকালকে একটি বিশাল আজিম উসান ইসলামী জলসা এখান থেকে 2 কিলো দূরে, 3 কিলো দূরে, সেখানে আমি চেষ্টা করব ইনশাল্লাহ সেই জলসাটা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবার জন্য। তো আপনারা দেখলেন, সর্বশেষ আমি ছাদে যাব আপনাদেরকে নিয়ে। এই বিল্ডিংয়ের 5 তলা ফাউন্ডেশন এটা আস্তে আস্তে গড়ে পুরাটা করারই চিন্তা করতেছে ওনারা। আমি আপনাদের একটু ছাদে নিয়ে দেখাই। পুরা 70% জায়গার মধ্যে বিশ্ব জাকের মঞ্জিলের আদলে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। এটা হলো ওয়েলফেয়ার ছাদের মেহমানখানার, এটা হলো ছাদ। এটা হলো আপনার এই যে মাদ্রাসার ছাদ এবং মাঠের যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এখান থেকে দেখাবার চেষ্টা করছি
সম্ভব হলো, সময় হলে আমি আপনাদেরকে নিয়ে যাব। পাশে একটা কবরস্থান দেখতে পাচ্ছি, আপনারা শুনলে খুব খুশি হবেন। এই কবরস্থানটা খাজা বাবা ফরিদপুরি ওয়েলফেয়ার ট্রাস্টের জান্নাতুল বাকি খাজা ফরিদপুরি ওয়েলফেয়ার ট্রাস্ট অত্যন্ত সুন্দর একটি নাম দিয়েছেন, জান্নাতুল বাকি খাজা বাবা ফরিদপুরি ওয়েলফেয়ার ট্রাস্টের কবরস্থান। এখানে যারা এলাকার এন্তেকাল করে তাদেরকে কবর দেওয়া হয় এবং কবরস্থানের পাশে 1.5 বিঘা জমি আছে এই কবরস্থানের। আর কবরস্থানটা মাদ্রাসার জন্য ওটা রাখা হয়েছে। আর কবরস্থানটা হলো কয় শতাংশ? 44% জায়গা। কবরস্থানে হলো 44% জায়গা আছে। আলহামদুলিল্লাহ, ভারতের জমিনে জান্নাতুল বাকি বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি ওয়েলফেয়ার ট্রাস্টের যে কবরস্থান, এখানে 44% জায়গা বাউন্ডারি করা। আমি আপনাদেরকে একটু পরে আবার নিয়ে যাব, লাইভটা কেটে ওখানে গিয়ে চেষ্টা করবো 5টা মিনিট আপনাদেরকে দেখাবার জন্য। আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি। এটা আমার কল্পনার বাইরে ছিল যে হুজুর কেবলা জানের নামে এই ভারতের জমিনে এত সুন্দর একটি প্রতিষ্ঠান দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আম গাছের আমগুলো দেখলে খুবই ভালো লাগতেছে। আমি একেবারে ছাদের উপরে উঠে আসলাম, নিচে থেকে দেখাইছিলাম আপনাদেরকে মাইকটা এবং আবার পতাকাটা দেখাইলাম। এখান থেকে মসজিদটা, পুরা মসজিদটা আমরা দেখতে পাচ্ছি। আবার আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছি। এবং মসজিদের পাশে যে ঘরটি, এটা হলো পাকশালা গাছের নিচে, এটা হলো পাকশালা। এবং এটা কিন্তু রাস্তার পাশে, সরকারি রাস্তার পাশে। এই রাস্তা দিয়ে এখান দিয়ে যাতায়াত করে গাড়ি দিয়ে আসলাম আমি, এখানে আমাকে নিয়ে আসছেন, আপনাদেরকে এটা দেখিয়ে রাখলাম। তো এই হলো এটার সার্বিক অবস্থা। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আল্লাহ পাক যেন তার খেদমত আমাদের সকলকেই করার তৌফিক দান করেন। আমরা যেন এই বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এই ভারতের জমিনে সত্য তরিকতের দাওয়াত ঘরে ঘরে যেন আমরা পৌঁছিয়ে দিতে পারি এবং এই কাফেলায় যেন আমরা শরীক হতে পারি। কেবলাজান হুজুর বলছিলেন, বাবা তামাম বিশ্বের জমিনে এই পতাকা উঠবে। আমরা দেখতে পাচ্ছি এই ভারতের জমিনে বিশাল প্রতিষ্ঠান, 70% জায়গা কবরস্থানে, 44% জায়গা, পাশে আরও 1.5 বিঘা মাদ্রাসার জন্য আলাদা রাখা হয়েছে। উত্তরোত্তর এটি আরও বৃদ্ধি পাবে। আপনারা শুনলে খুশি হবেন যে বিশ্ব উরুস শরীফ করার জন্য এই ভারত থেকে এই বছর, আমি ওনাদের সাথে ব্যক্তিগত কথা বলেছি, 215 জন লোক, জাকের ভাই এবং আশেক ভাই, ওনারা গিয়েছিলেন এবং জাকের বোনও ছিল সাথে। মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ করার জন্য ওনারা 17 জন ওনারা গিয়েছিলেন। আমাকে ওনারা বললেন যে আগামী উরুস শরীফে ওনারা বাংলাদেশে বিশ্ব জাকের মঞ্জিলে ভারত থেকে 500 জাকের ভাই বোনদের একটি কাফেলা নিয়ে ওনারা যাওয়ার নিয়ত করেছেন। ওনারা যেন এই খেদমতের আঞ্জাম দিতে পারে। মূলত এই জন্যই এই ভারতের জমিনে আসা। আগামীকালকে দুপুরে একটি মাহফিল আছে এবং রাতে একটি সারা রাত ব্যাপী একটি প্রোগ্রাম আছে। এরপরে আরও কয়েকটি জিয়ারত আছে। সেরে যেন সুস্থ শরীরে বাংলাদেশে যেতে পারি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।